শহীদ ওসমান হাদির মৃত্যুতে আমাদের কাছে মনে হচ্ছে যেন কোনো হৃদয়ের কাছের মানুষকে হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? মনে হয় যেন নিজের পরিবারের অথবা নিজের কাছের কাউকে হারিয়ে ফেলেছি আমরা, যিনি সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন থেকে এ সোনার বাংলাদেশকে মুক্ত করার জন্য জুলাই গণ অভ্যুত্থান থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত এমন বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেছেন, মনে হয়েছিল যেন আমরা হারানো এক কবি কাজী নজরুল খুঁজে পেয়েছি, ঠিক কিনা বলেন? এমন এক কণ্ঠস্বর ছিল তার। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি এমন একজন ব্যক্তি ছিল যিনি ছিল বাতিলের বিরুদ্ধে এক হুঙ্কার, এক বলিষ্ঠ কণ্ঠস্বর, ঠিক কিনা বলেন? যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। শহীদ ওসমান হাদির যার মৃত্যুতে আমাদের কাছে মনে হচ্ছে যেন কোনো হৃদয়ের কাছের মানুষকে হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? মনে হয় যেন নিজের পরিবারের অথবা নিজের কাছের কাউকে হারিয়ে ফেলেছি আমরা। প্রিয় ভাইয়েরা, যিনি সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন থেকে এ সোনার বাংলাদেশকে মুক্ত করার জন্য জুলাই গণ অভ্যুত্থান থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত এমন বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেছেন, মনে হয়েছিল যেন আমরা হারানো এক কবি কাজী নজরুল খুঁজে পেয়েছি, ঠিক কিনা বলেন? এমন এক কণ্ঠস্বর ছিল। বিনা হিসাব জান্নাতে যাবে যারা, এর মধ্যে এক দল হচ্ছে যারা হবে শহীদ। বলেন, যারা হবে কি? আর একটু জোরে বলেন, যারা কি হবে? শহীদ হবে। শহীদ কারা? একেবারেই সহজ করে যদি আপনাদেরকে একজন চোখের সামনে শহীদ দেখায়া দেই, তাহলে শহীদ হলো তারা যারা আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়। গত রাতে 9:45-40 বাংলাদেশে একজন শহীদ হয়েছে, নাম হচ্ছে শরীফ ওসমান হাদি। নাম শুনেছেন আপনারা? মিডিয়ার যুগ, টেলিভিশনের যুগ, আপডেট যুগে আপনারা তো জানার কথা, ঠিক কিনা? একজন শহীদ হয়েছেন। তাহলে যারা শহীদ হবে তারা বিনা হিসাব জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে নবীর সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে কি হয় নাই? আর একটু জোরে বলেন, শহীদ হয় নাই? নবীর অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। নবীর এমন একজন সাহাবী ছিল যিনি নিজের আপন চাচা, বলেন কি? আমির হামজা। নাম কি? আমির হামজা, নবীর আপন চাচা। আমির হামজাকে শহীদ করছে এমনভাবে, যার নাক কাটছে, চোখ উঠাইছে, কান কাটছে, সব অঙ্গ প্রত্যঙ্গ কাইটা এগুলা দিয়া হাতের বালা বানাইছে, পায়ের নুপুর বানাইয়া পয়রা আনন্দ মিছিল করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল আফসোস করে বলছিলেন, কাফেরেরা তোমরা শহীদ করলা সবাইকে, এই জন্য আমার চাচাকেও শহীদ করলা, আর করলা তো করলা এমনভাবে করলা। এমনভাবে কি কেউকে শহীদ করে? একেবারে টুকরো টুকরো করে তাকে দিয়ে হাতের চুড়ি বানায়া, সুই সুতা দিয়া গাইথা, পায়ের নুপুর বানায়া তোমরা এমন করলা আমার চাচাকে দিয়া। আল্লাহর রাসূল সেদিন কান্নায় অস্থির হয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবীদের মধ্যে আরও একজন সাহাবী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর তো শহীদ হওয়ার জন্য এত পাগল ছিলেন, তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমারে আপনি আল্লাহর রাস্তায় শহীদ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় আমাকে আপনি শহীদ করে দেন।